3 বছরের মাথায় ফের নতুন অ্যালবাম নিয়ে আসছে কিংবদন্তি ব্যান্ড দ্য রোলিং স্টোনস। তার থেকে বড় খবর, এতে অতিথি শিল্পী হিসেবে গেয়েছেন পল ম্যাককার্টনি, স্টিভ উইনউডের মতো বেশ কয়েকজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী। অ্যালবামটিতে এমন বেশ কিছু চমক থাকছে, বিস্তারিত প্রতিবেদনে। কিংবদন্তি রক ব্যান্ড দ্য রোলিং স্টোনসের 25তম অ্যালবাম ফরেন টাংস ক্যাপিটাল রেকর্ডসের ব্যানারে প্রকাশ পাচ্ছে এটি। নতুন এই অ্যালবাম রিলিজের ঘোষণা আসার পরপরই দর্শকদের উন্মাদনা আরও বাড়িয়ে দিতে প্রকাশ্যে এসেছে অ্যালবামটির মেন ট্র্যাক ইন দ্য স্টার্স ও ইন্ট্রো ট্র্যাক রাফ অ্যান্ড টুইস্টেড। জানানো হয়েছে আসন্ন অ্যালবামে ব্যান্ডটির প্রয়াত ড্রামার চার্লি ওয়াটসের একটি পারফরমেন্স থাকবে, যা 2021 সালে তার মৃত্যুর আগে রেকর্ড করা হয়েছিল। ফরেন টাংস নিয়ে শ্রোতা ও ভক্তদের পাশাপাশি সঙ্গীত শিল্পীদেরও প্রত্যাশা অনেক, কেননা অ্যালবামটির প্রযোজনার দায়িত্বে আছেন খ্যাতিমান প্রযোজক অ্যান্ড্রু ওয়াট। এর আগে ব্যান্ডটির 24তম অ্যালবাম হেকনি ডায়মন্ডসের দায়িত্বও ছিলেন তিনি, যা ব্যাপক সাড়া ফেলেছিল। পল ম্যাককার্টনি, স্টিভ উইনউড, রবার্ট স্মিথ ও চ্যাড স্মিথের মতো কিংবদন্তি শিল্পীদের অংশগ্রহণ অ্যালবামটিকে আরো বিশেষ করে তুলেছে। এছাড়াও দ্য রোলিং স্টোনসের ভোকালিস্ট মিক জ্যাগার, গিটারিস্ট কেথ রিচার্ডস, বেজিস্ট রনি উড সহ নিয়মিত সহযোগী ড্যারিল জোন্স, ম্যাট ক্লিকফোর্ড ও স্টিভ জর্ডানও অংশগ্রহণ করেছেন অ্যালবামে, যা ভক্তদের আকাঙ্ক্ষা বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রেকর্ডিংয়ের সময়গুলো নিয়ে স্মৃতিচারণ করলেন ব্যান্ডটির ভোকালিস্ট। লন্ডনের মেট্রোপলিসে রেকর্ডিং সেশনগুলো করতে আমার খুব ভালো লাগে। ফরেন টাংস অ্যালবামে 14টি ট্র্যাক আছে। আমরা যে স্টুডিওতে রেকর্ডের কাজ করেছি সেটি খুবই ছোট, তবে ঘরটি আমার খুব পছন্দের ছিল, কেননা ঘরের মধ্যে থাকা প্রত্যেকের আবেগ অনুভব করা যাচ্ছিল। ব্যান্ডটির আরেক গুরুত্বপূর্ণ সদস্য রনি উডও অ্যালবামের রেকর্ডিংয়ের অসাধারণ মুহূর্তগুলো নিয়ে দিয়েছেন আবেগী বার্তা। আমাদের স্টুডিওতে সৃজনশীল এক পরিবেশ বিরাজ করছিল যখন আমরা রেকর্ডিং করছিলাম। পুরো সময় জুড়ে দ্য রোলিং স্টোনস তাদের সেরা ফর্মে ছিল। বিশেষ করে ফরেন টাংস এর কাজ আমরা খুব নিখুঁতভাবে করেছি। আশা করি ভক্তরা বেশ ভালোভাবেই গ্রহণ করবে এটিকে। আগামী 10 জুলাই প্রকাশ্যে আসবে ফরেন টাংস। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।